সিলেট ভার্সেস বরিশাল প্রথম সেমিফাইনাল বালক বিভাগের টস অনুষ্ঠিত হচ্ছে ঠিক এই মুহূর্তে। টসে জয়ী দল তিনি চুজ করতে পারবেন আসলে কোন সাইডটা তিনি নিতে চান। সিলেট বিভাগের ক্যাপ্টেন কিছুই কিন্তু অ্যাট এ গ্লান্স তারা শেষ মুহূর্তে এবং শেষে যেন খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন এবং ফাইনালি তারা ইয়েস কিক অফে শুরু হলো। বরিশাল লেফট ফুলব্যাক থেকে লেফট উইংয়ে দেয়া হয়েছে, সেখান থেকে ব্যাক পাস আবার ফরওয়ার্ড করলেন কিন্তু মিস পাস থেকে বল পেয়ে গেছে এই মুহূর্তে সিলেট। ছোট্ট করে স্কোয়ার ফরওয়ার্ড করেছিলেন কিন্তু লেফট সেন্টার ডিফেন্ডার তিনি লম্বা উঁচু ফাউল হয়েছিল, ফাউল থেকে হাফওয়ে লাইন থেকে লম্বা উঁচু করে নিয়েছেন নিয়ার পোস্টে, কিন্তু গোলরক্ষক সরাসরি তিনি 6 ইয়ার্ডের মধ্যে থেকে ডান দিকে ছুটে গিয়ে বলটা গ্রিপে নিয়েছেন। সায়েম, ফাহিম, শহীদ, তাহমিদ, রবিন, রাফি, জিসান, বন্যা এবং রিহাদ। সিলেট অঞ্চলের প্রতিটি উপজেলায় বেশ বড় বড় টুর্নামেন্ট হয়, রেগুলার খেলা হয়, প্রচুর বল পেয়ে গেছেন আলামিন। আলামিন থেকে অবশ্য সামনে বাড়ানো হয়েছে আক্রমণে বরিশাল, সেখান থেকে রক্ষণ ভাগ রাইট ব্যাক সিলেটের ক্লিয়ার করে দিয়েছেন আক্রমণ প্রতি আক্রমণে। এবারে দূর থেকে শট, স্টপার ব্যাক হেড করে ক্লিয়ার করেছে সিলেটের। খেলাটা এই মুহূর্তে আবারও দেখেন সিলেটের পায়ে বল, রাইট উইং ধরে এগোচ্ছে, সুন্দর কাটিং করে ঢুকে গেলেন, কাকে দেবেন, আবারও ডান দিকে চমৎকার স্লাইডিং ট্যাকেল। ওয়ান্ডারফুল ফুটবল। মাত্র কদিন আগে বিশ্বকাপ শেষ হলো, এই কিশোরেরা সেই ওয়ার্ল্ড কাপের চিত্তাকর্ষক ম্যাচগুলো দেখেছে, কিছু কিছু টেকনিক নিশ্চয়ই তারা রপ্ত করেছে, তবে সহকারী রেফারির পতাকা ওখানে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পাইপলাইন অনেক স্ট্রঙ্গার হয়ে উঠবে অবশ্যই নিঃসন্দেহে। এবং আপনি বিশ্বকাপের কথা বলছিলেন, এই সমস্ত তরুণরা কিন্তু বিশ্বকাপ খেলা দেখেছে। এবার কিন্তু দেখুন গোল নাম্বার 7 সিলেট বিভাগের রাফি, তিনি দেখুন একবার নিজেদের অর্ধে থেকে বাড়িয়ে দেওয়া ছিল বলটা, সেই বলটা গোলরক্ষক তিনি শট নিতে গিয়ে পেনাল্টি আর্কের মাথায় বলটা। ক্যাপ্টেন জাহেদ, গোলকিপার জিহাদ, ইনফ্যাক্ট ডান পায়ের উঁচু লম্বা ভলি। যেটা বলছিলাম যে এই বয়সে ওয়ার্ল্ড কাপের খেলায় যে ফুটবল স্কিলগুলো, ইন্ডিভিজুয়াল স্কিলগুলো, ড্রিবলগুলো দেখা যায়, ড্রিবল করে মেসির সেই ক্যারিশমেটিক ডিসপ্লেগুলো কেমন দেখুন। একটা চমৎকার বাইসাইকেল কিকের চেষ্টা ছিল। আবারও সিলেটের অ্যাটাক, খানিকটা ফাঁকা জায়গায়, একটু পরিকল্পনার অভাব দেখলাম এই অ্যাটাকটায়। শুধু সামনে বাড়িয়ে দিলে হবে না এলো পাতারে, একটা পরিকল্পিত ফুটবল খেলতে হবে, সাকসেসফুল পাস দিতে হবে এবং নাম্বার অফ পাসেস বাড়াতে হবে। ছোট ছোট করে এই যে স্কোয়ার করা হয়েছে, কিন্তু এমন একটা জায়গায় স্কোয়ার করা হলো সত্যি তো কোনো খেলোয়াড় সেই বলের নাগাল পেলেন না। ভালো স্লাইডিং পুশ, মাঝমাঠে বলটা ঠেলে দিয়েছে সিলেটের অ্যাটাক। বাঁ দিকে ফাঁকা জায়গা আছেন, দূর থেকে শট নিলেন স্ট্রাইকার, এতে লাভ কিছু হলো না। স্পোর্টস যেহেতু এখন শুরু হয়ে গেল এবং বর্তমান সরকার ক্রীড়া বান্ধব, তারা ও শট, গোল, সিলেটের গোল, দ্বিতীয় গোল। বাঁ পায়ের শটে রিহাদ ব্যবধান বাড়িয়ে নিলেন এবং তারপরে তাদের উদযাপনটা দেখুন। পেনাল্টির মধ্যে দেখুন এই যে ঢুকে পড়েছে, বাঁ পায়ের যে শটটা নিয়েছেন কোনাকুনি একটা শট ফার পোস্টে, গোলরক্ষক যতক্ষণে তার কাছে পৌঁছে গিয়েছিলেন বিশ্বনাথ অন্যান্য প্রত্যেকটি উপজেলায় এবারে ক্লিয়ার করলেন কোনো রকমে, পুরোপুরি ক্লিয়ার হয়নি। আবারও রিহাদ, ও মাই গুডনেস, স্ট্রং ব্যাটেল, চোট পেয়ে গেছেন এবং যে শব্দটা হলো সেটাই বোঝা যায় যে শিন গার্ডে লেগেছিল এবং সেখান থেকেই শব্দটা। তবে রক্ষণ ভাগ মিস করে গেছেন। আবারও সিলেটের অ্যাটাক, ক্লিয়ার করলেন রেফারি। এতক্ষণে বিষয়টা আঁচ করা উচিত এবং খেলাটাকে স্টপ করা উচিত, হলুদ কার্ড বের করে দেখিয়ে দিলেন। প্রথমার্ধের খেলা শেষ ভাগে দেখুন কিভাবে অ্যাটাকটা হয়েছিল, স্লাইড করেছিলেন ওখানে আলামিন, উইথ বলই করেছিলেন ইনিশিয়ালি, সে কারণে রেফারি এটাকে ফাউল ধরেননি, বরং বল দখল করে কেড়ে নিয়ে গেছেন। তবে চোটটা পেয়ে গিয়েছিলেন রাহিদ পরবর্তীতে। যাই হোক, খেলাটা আবারও শুরু হয়েছে। ফার্স্ট হাফের একেবারে অন্তিম মুহূর্তে আমরা, অ্যাডেড টাইমের লাস্ট মিনিট অতিবাহিত হচ্ছে। 2-0 লিড সিলেটের পক্ষে। সিলেট 2, স্বপ্নের ফাইনালের পথে অনেকটাই আমি বলবো যে অর্ধেক কাজ করে রাখলো এই ফার্স্ট হাফে সিলেট দল। চমৎকার ক্লিয়ার করলেন, একজন খেলোয়াড় আসছেন, তিনি ছোট করে নিয়েছেন রিহাদ, পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছেন গোলদাতা, সেকেন্ড গোল করেছিলেন রিহাদ। দেখুন আসলেই রিহাদের ফিনিশিংটা অসাধারণ, বাঁ পায়ের তার শটগুলো
অফসাইড ফাঁদে পড়েছিল আলামিন। তবে গোলরক্ষক রয়েছেন জিহাদ, বরিশালের গোলরক্ষক ক্যাপ্টেন একই সঙ্গে তিনি। এবং প্রথম অর্ধের খেলা শেষ হলো, সিলেট 2 বরিশাল 0। ফার্স্ট হাফটা শেষ হলো, সিলেট 2 বরিশাল বিভাগ 0। দ্বিতীয়ার্ধ শুরু হলো কিক অফে। সিলেট ব্যাক পাস, নিজেদের অর্ধ থেকে ছোট্ট স্কোয়ার পাস ডান দিকে, সেখান থেকে উঁচু লম্বা ভলি রাইট উইংয়ে, কিন্তু ভুল পাসে বরিশাল বল কেড়ে নিয়েছে, অবশ্য রাখতে পারেনি মাঠের বাইরে। ফ্রি কিকের শটটা নেবেন। 2-0 গোলে এগিয়ে সিলেট। উঁচু লম্বা ভলি রাইট ফ্ল্যাঙ্কে, বল রিসিভ হয়েছে সিলেটের রাইট উইঙ্গার, কাটিং করে ঢুকছেন রিহাদ থেকে সতীর্থ খেলোয়াড়, সেন্টার করেছেন সুইচ করে একেবারে মাঝমাঠ বরাবর। সেন্টার সার্কেল থেকে আক্রমণে উঠছে বরিশাল, থ্রু পাস, কিন্তু দেব মন্ডল বলের রিসিভ পেলেন না, ক্লিয়ার করা হলো অবশ্য সিলেটের পক্ষ থেকে। ব্যাক পাস, সুন্দর পজিশনাল ফুটবল খেলছে সিলেট। এবারে সেন্টার করেছেন পেনাল্টি এরিয়ার মধ্যে, শট এবং গোল, তৃতীয় গোল সিলেটের। কি অসাধারণ সেলিব্রেশন দেখুন। এবং এইবারও গোলকিপারের মিস্টেক, স্পট জাম্পে বলটা ধরতে গিয়েছিলেন, গ্রিপ করতে পারলেন না, হাত ফসকে বেরিয়ে গেল ফর সিলেট। ইয়েস, 3-0 গোলে এগিয়ে সিলেট এই মুহূর্তে বরিশালের বিপক্ষে। একচেটিয়া প্রাধান্য বলতে হবে, কাউন্টার অ্যাটাক ডান প্রান্ত নয় বাঁ প্রান্ত দিয়ে, কিন্তু লেফট উইঙ্গার একটু নিচে ছিলেন, অ্যাওয়ে পজিশনে ছিলেন নাম্বার 9 বরিশাল বিভাগের। ব্যাক পাস দেওয়া হয়েছে, ভুল পাস দেব মন্ডল বরিশালের, থ্রু পাস লেফট উইংয়ে, সেন্টার আসবে কিন্তু সেই বল ধরবে কে, কেউ নেই এদিকে ডান দিক থেকে, তবে তার আগেই বল হারালেন। টানাটানি চলছে এবং মেজাজ হারিয়ে ফেলছেন ইস্তিয়াক। 8 বেরিয়ে গেল নাইম, 14 নম্বর মাঠে প্রবেশ করলেন বরিশালের। আবারও ফ্রি কিক, গোলরক্ষক সহ সবাই বরিশালের এই মুহূর্তে সিলেটের অর্ধে চলে এসছে, একেবারে গোলকিপার বরাবর দিয়েছেন, যে বলটা ফায়েদ খুব সহজেই স্বাচ্ছন্দ্যে গ্রিপ করলেন। 0-3 গোলে এখনো পিছিয়ে রয়েছে বরিশাল। ডিফ্লেকশনস হয়েছিল, স্টপার, বল পেয়েছেন সিলেটের সাইম, উঁচু লম্বা ভলি, সেখান থেকে বরিশালের পায়ে বল, থ্রু পাস, পেনাল্টি এরিয়ার মধ্যে সুযোগ, গোল! দেব মন্ডল ফাইনাল টাচটা দিতে সক্ষম হয়েছেন। মাঝমাঠ থেকে লম্বা একটা ভলি, এই যে ডিফেন্ডার মিস করলেন, সেখান থেকে ফাঁকা জায়গায় বলটা পেয়ে আগুন গোলরক্ষককে প্লেসিং শটে দেব মন্ডল বিট করে গোল করলেন। টাইমে 4 মিনিটের খেলা চলছে ঠিক এই মুহূর্তে। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ বরিশাল বিভাগের। বরিশাল বিভাগের 17 ইশতিয়াক দারুণ খেলছেন। বাঁ পায়ের কিক, আউটসুইং হবে, ফার পোস্টে নয়, একেবারে পোস্টের মাঝামাঝি নিয়েছিলেন, 6 ইয়ার্ডের একটু বাইরে, ইন ফ্রন্ট অফ দ্য হেড। ইশতিয়াক বল পেয়েছেন আবারও, ইশতিয়াক ভালো খেলোয়াড়, সেন্টার তুলেছেন, দেবের হেড, দেব মন্ডলের, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, ক্রস চিপুচিয়ে চলে গেল। যে কোনো সময় শেষ বাঁশিটা বাজবে। বরিশাল শেষ মুহূর্তে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই চেষ্টা সিলেটের অ্যাটাকিং ডিফেন্সিভ থার্ডে এসেই মুখ থুবড়ে পড়ছে অধিকাংশ ক্ষেত্রেই। অর্থাৎ সিলেটের ডিফেন্স লাইন অত্যন্ত জমাট, পরিপাটি, ভালো চ্যালেঞ্জ জানাচ্ছেন অ্যাটাকারদের। উইথ বল, স্লাইড, তীব্র শটে ক্লিয়ার করে দেয়া। সেমিফাইনাল ম্যাচে খুলনা ও রাজশাহী অঞ্চল পরের ম্যাচে মুখোমুখি লড়াই করবে। ইয়েস, বালিকা বিভাগে ফুটবলে খুলনা ও রাজশাহীর প্রথম সেমিফাইনাল ম্যাচটা পরের ম্যাচ। এবং এরই সাথে শেষ বাঁশি বাজিয়ে দিলেন ম্যাচ অফিসিয়ালস। সিলেট 3-1 গোলে তাদের প্রতিপক্ষ বরিশাল দলকে পরাজিত করে নতুন করে স্পোর্টস 2025-26 এই মৌসুমের ফাইনালের প্রথম দল হিসেবে তারা উত্তীর্ণ হলো। অভিনন্দন তাদেরকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.